বাইরে থেকে বের হয়েছি, যাচ্ছি এখন মহৎপুরের দিকে। মহৎপুর যায় একটা ভ্যান ঠিক করা লাগবে, এবং রাস্তার চারপাশে যা কিছু আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। রাস্তার দুই সাইডে সারি সারি আম গাছ, এটা মহৎপুর থানায়, গ্রামের নাম শিবরামপুর। আর দুটা গ্রাম পর মহাদেবপুর, একটা সামনে ধর্মপুর, তারপরে আর একটা গ্রাম হোসেনপুর, তারপরে মহাদেবপুর, মানে পুরে ভরপুরাপুর, তারপরে মহাদেবপুর। আমি এখন মহাদেবপুরের দিকেই যাচ্ছি। রাস্তার চারপাশে যা কিছু দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই আর কি। এইখানে এরা সবজির চাষ করে, ড্রাগনের চাষ করে। এটা আপনাদেরকে একটু দেখানো যায় কিনা। আর সামনে এটা হচ্ছে আদিবাসী পাড়া, শিবরামপুর আদিবাসী পাড়া। এখানেও যাবনি এক সময়, আপনাদেরকে দেখাবনি। এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে আদিবাসীরা, সেখানে যাই দেখাবনি আপনাদেরকে। পুকুর, হ্রদেরই পুকুর। সামনে বাগানটা আপনাদের দেখানো যায় কিনা দেখি।
নিচু একটা ডাঁড়া, এদিক দিয়ে যত এলাকার পানি সবগুলো এদিক দিয়ে বের হয়। এদের সামনে এটা সবজি চাষ করে, মানে জমির আল দিয়ে সবজি চাষ করে। আর ভিতরে পিপা চাষ, তারপর ড্রাগন চাষ, মানে যখন সিজনালি যেটা সেটাই চাষ করে থাকে এই জমিটা। আমি দেখাচ্ছি আপনাদের। লাল শাক, পেঁপে, জমিটা পেঁপে চাষ। সাইড দিয়ে বেড়া, জমির বেড়া দিয়ে, বেড়াতে লাউ, হয় 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 হয়। গণেশের ওটি যাবো, গণেশের। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি ভালো কাম করছেন দেখে দিয়ে, আমি চিনি। কেমন আছেন? সাধক তো চিনা মুশকিল হয়ে গেছে না? সাধক চিনা মুশকিল হয়ে গেছে না? অনেকদিন পরে আসছি, তাই তো ভালো আছে না? তারপর ওই এরা কোথায়, এই গণেশেরা কোন দিক? তাই নাকি? তাহলে অনেকদিন আসার পরে হয়ে গেছে আমার। আমি আসবো যে ওই লাতিটার ছবি টবি তুললে যাই। ওরে তোটা আমার লাতি লয় তো, গরু এত ঝটমট আগে ফেলছেন কেন? খাবার দেন না কেন? এটা গরু কত দাম এটা জানা আছে? চিকিৎসা করার লাগবে, এই যে কত শুকাই গেছে। এদের মাটির ঘর দরজা, যেটা আমার বন্ধু গণেশের বাড়ি, ওরা নাকি বাড়ি নিয়ে চলে গেছে ওই দিক, অনেক দিন থেকে আসা হয়নি। এটা আমার বন্ধু, আদিবাসী পাড়া। এরা পুরাই সবাই ইটের বাড়ি আস্তে আস্তে করতেছে। এর আগে দেখলেন মাটির বাড়ি।
এই তোমরা বলো গণেশের লাঠি কোনটা? এটা? ওরে সোল, তুমি তো বড় হয়ে গেছো মোনা। তোমার দাদু কোনটা হয়? কি করতেছো তোমরা? খেলতেছ? রোদ বসে ব্যালট ঠিকই তো রোদ বসে খেলে, রোদ লাগতেছে না? ও স্কুলতে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার তোমার আম্মু কই মোনা রে? আমার কাছে আসো দিন, শোনা একটু। আমি তোমার দাদু হই, আসো 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 মনে আসো আসো। কি মা ভালো আছো? এই কেবলই আসে, আমি তোমাদের পুরানো বাড়িতে গেছি তো, অনেকদিন পর আসা হয়ে গেছে। তোমরা ইটের বাড়ি ঘর করে ফেলছো, আমি পারলাম না তোমাদের বড়। তোমার শাশুড়ি কই, শ্বশুর কই? বাড়িতে আছে? তাই বাবা আসনো যে যাই যাই ভিডিও করা, আমি শোল্ডার অনেকদিন দেখিনি। তাই নাকি? ওর বাবার বাড়ি ইন্ডিয়া? তুমি ভালো আছো? তুমি আচ্ছা, ভালোই আছে। তো বেড়াটা গেল কই? বললার আপনার কোথায়? গাড়ি গেছে, এখন গাড়ি চালাই? আচ্ছা লাও, আচ্ছা লাও, তোমার বাড়ি ঘরটা ভিডিও করে থাকবো। তোমরা বাড়ি করে ফেলছো, ইটের বাড়ি করে ফেলছো, এটা দাওয়া তো দিলে না। যাক ভালো করছো, হয় দেখে বুঝতে পারছি যে এখনো কুঞ্চির বেড়া টাঁচির দেওয়া লাগবে। যাক হচ্ছে, ভালোই হয়েছে, নাও খুব ভালো করছো। কষ্ট হলেও করা লাগবে। এই যে তোমাকে চুলা পাটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের বাথরুম টয়লেট কোন দিক করছো? না না না, আমি যাচ্ছি। কোন ভিড় তাই বলো আমাকে, আমি যাচ্ছি। থামবো 1 মিনিট। তোমাদের বাড়ি ঘরটা তোমাদের দেখানো হবে নি সবাক। এটা এদের বন্ধু দিবেশ করা, এটা মাটির ঘরগুলার আগে দেখলেন ওরাই যে সরকার থেকে ঘরগুলা পাইছে, মানে খুব সুন্দর ডিজাইনের বাড়ি। আর সরকার থেকে না পাওয়াও ওরাই বাড়ি ঘরগুলা ইটের করে ফেলছে এরা। এই পাশে জমি, এই পাশে জমা জমি, এটা মাঠ, সাইডে রাস্তা, এই সাইডে রাস্তা। ও কি করতেছে আবার? কখনো রাস্তার যাওয়া দিয়ে না। ওই সাইডে রাস্তা, তারপর রাস্তার পূর্ব পাশে এদের বাড়ি। আসো, চলে আসো। ওর নাম ভুলে গেছি আমি, কি নাম ওর? হ্যাঁ, অঙ্কিত। আসো মনে, আসো, চলে আসো। অঙ্কিত ও বলে খুব দুষ্ট হয়ে গেছে। আর দাদা গল্প করে যে ওরে বাবারে যা দুষ্ট হয়ে গেছে। কালকে আজকের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, ওই দাদার হচ্ছে শালার বিয়ে, উপহার নিচে দিয়ে আছে, প্যাকেট করা আছে। কালকে ঘরের মধ্যে ঢুকায় আমি বাইরে সিটকে দিয়ে চলে গেছি, ওই গিলাস বের করে সুকেশের মধ্যে সাজিয়ে দিচ্ছে। আজকে বিয়ে খেতে যাবে আর জিনিস নেই, এতটাই শয়তান হয়ে গেছে। ওই তো শয়তানি করছে। এই লালা দিয়ে আসা লাগবে, দেন দিয়ে আসা লাগবে পানি, যেটা মানা করবে সেটা বেশি করে ফেলবে। অঙ্কিত, এই আসো, চলে আসো। আমি দিয়েছি, থামো। তোমাকে বাড়ির চারপাশে ভিডিও করছি,
ইয়া করাবে না, আমার ফেসবুকে দেওয়া হবে না। তোমরা এত বড় বড় লোক হয়ে গেছো ভিতর দিয়ে, আর তোমরা আমার বললে না ইটার বাড়ি ঘর করে ফেলছি। আমি পুরানা বাড়ির যা খুঁজেছি বিশেষ করে একই খুঁজেছি। আর দাদার সাথে দেখা হলে চলে যায় মানে সকালে অনেক পড়ে না ইয়ে হয়। আমার ওর দাদার সাথে গল্প করলে ও আবার ওর দাদা বলে যে এত দুষ্ট হয়ে গেছে। আচ্ছা আমরা যাই এটা বলো তাহলে ইয়া করছিল। তোমরা আসো, বেড়াতে আসো। নামো না জমি ওই এই বদমাইশের সীমা আছে। এই মিশা কথা লয়। উঠা তোমার দাদু বলে তুমি যা বদমাইশ। তো দেখো এখানে নাম্বার যুক্তি আছে কিছু। ধানটা নষ্ট হয়ে যায় বাবা, উঠো। ওঠো মানে ডানে কোলে বাঁয়ে কোলে ডানে নাকি? বুঝে না, ভালো কথা বলো। এই কি বলবে, খারাপ ছেলে বলবে না দাদু? বদমাইশ হাড্ডি। ওর দাদু গল্প করে তো মিথ্যা কথা লয়। এই বিরক্ত হয়ে যায় ওর দাদু। বললে ওর দাদু ওদিকে আছে মনে হয়। ওর দাদু বলে যে এক কিছু বলতে নাই বন্ধু মারও খা লাগে আমার রাতে। খালি পড়তে বসি অফ করেছে ওর দাদু, যে পড়তে বস, না পড়তে পড়ে কেমন করে পড়া ফেলবে, মানে ইয়ে মোটরসাইকেল হুম চুপ করে বসে আছে, অচমকা ইয়ে ফসকা পড়ে গেছে, ওকে বলে হাত দিয়ে ঘুষা দিয়ে দিছে। না দিনি মানে মানা করলো কে, মানে বা কষে তাই রাগ ধরে। ওই মনেকে দিলুক এমকে একটা কথা আছে নাকি? এই ও দামগুলো নষ্ট হবে না। না দিনি তেরা সাইকেলে দিয়ে থেকে পড়ে গেছে, হাত লাগিছে, ওকে ঘুষা দিয়ে দিছে। ওর দাদু চুপ করে উঠে গেল ওর ভয়ে। আচ্ছা ওর পাশে সেটেন করা হয় না, উঠো। ওর দাদিকে আমি দেখাবো নি, দেখো কিরমকা বদমাইশ হয়েছে। দেখো তুমি যুক্তি হয় ওকে নিষেধ করলে আরো বেশি চুপকে থাকা লাগবে নাকি? আচ্ছা চলো মা, থাকো, ভালো থাকো, তোমরা বেড়াতে আসো। আল্লাহ তোমাদের ভালো রাখুক।